নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে ভোটের আবহ, কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় রাজ্য পুলিশ ব্যস্ত রীতিমতো নির্বাচন এর হচ্ছে যে কার্যক্রম আছে সেই কার্যক্রমকে সফল করবার জন্য। আর সেই ফাঁকে দুষ্কৃতীরা বিভিন্ন ফাঁকা বাড়ি বা বলা চলে যে সমস্ত বাড়িতে লোকেরা কাজের সন্ধানে বা নিজের কাজের তাগিদে বাইরে থাকছেন সেটাকে টার্গেট করে রীতিমতো চুরির মতো বা বলা চলে হচ্ছে জিনিসপত্র সরিয়ে দেওয়ার মতো ঘটনায় লিপ্ত হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর পৌরসভার যে ক্ষুদিরামপল্লী এলাকা রয়েছে, অর্থাৎ দুর্গা মন্দির এবং সেই সঙ্গে ক্ষুদিরামপল্লীর যে সংযোগস্থল সেই জায়গাতে। আপনাদের জানিয়ে দিই, একটি বিল্ডার্সের দোকানের ঠিক পাশের বাড়ি বা বলা চলে বিল্ডার্সের যে বাড়ি রয়েছে মালিকের বাড়ি, সেই বাড়ি জয়ন্ত কুমার দাস, তার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা যেমনটা জানা যাচ্ছে যে ঘটনার খবর পাওয়ার পরে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছিল এবং তারপর ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ নিয়ে এবং সেই সঙ্গে সরেজমিনে তদন্ত করে ঘটনাস্থল থেকে গিয়েছে। কিন্তু ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক যেমনটা আমরা জানতে পেরেছি যে এই বাড়িতে যিনি হচ্ছেন গৃহকর্ত্রী রয়েছেন, তিনি অসুস্থতার কারণে, তার অপারেশনজনিত কারণে বেড রেস্টে রয়েছেন এবং মেয়ের বাড়ি শিলিগুড়িতে তিনি হচ্ছেন এই মুহূর্তে রয়েছেন। এবং তার স্বামী জয়ন্ত কুমার দাস, তিনি নিয়মিতভাবে সে রোগীর পরিচর্যার জন্য শিলিগুড়ি যান এবং সপ্তাহান্তে একদিন বা দুদিন বাদে তিনি কিন্তু বাড়ি ফিরে আসেন। এই বাড়ি ফাঁকা পেয়ে রীতিমতো দুষ্কৃতীরা সেখানে হচ্ছে তাণ্ডব চালিয়েছে, রীতিমতো বাড়ির জিনিসপত্র সেগুলো হচ্ছে লণ্ডভণ্ড করেছে এবং তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী খোয়া গিয়েছে, এমনটাই প্রাথমিকভাবে তার পরিবারের লোকজনের এবং সেই সঙ্গে হচ্ছে জয়ন্তবাবুর অনুমান। এই মুহূর্তে তার জামাতা রয়েছেন, এই মুহূর্তে পোদ্দারবাবু, আপনি তো এই বাড়ির জামাই, ইলেকট্রিসিটিতে চাকরি করেন। ব্যাপার হচ্ছে যে ঘটনাটা কখন জানতে পারলো আপনার শ্বশুর? হচ্ছে আমাকে আমার ওয়াইফ ফোন করলো ঠিক 8:30টার দিকে আজকে সন্ধ্যাবেলা। মানে আমার শ্বশুর মধ্যে শিলিগুড়ি থেকে ইসলামপুরে ঢুকলো, বাড়িতে দরজা খুলে দেখে যে এরকম গোটা ঘর তছনছ, ঘরে কিছু নেই। আচ্ছা, সব জিনিস মোটামুটি চুরি হয়ে গেছে। কি জিনিস চুরি হয়েছে কিছু জানা গেছে? শ্বশুর সঙ্গে কথা বলে জানলেন? এবার আমার শালা যে আছে, শালার বইয়ে কিছু সোনাগানা ছিল 3 ভরির মতন, ওখান থেকে ওটা বের করে নিয়েছে ওরা। আচ্ছা, আসার জিনিস কিছু ছিল। আপনার শালা এবং শালার বউ কোথায় থাকেন? রায়গঞ্জে থাকে। কি করেন তারা? রায়গঞ্জে উনি, আমার শালা হচ্ছে চাকরি করে ব্যাংকে। আচ্ছা, আপনার শালার বউ সেখানে থাকে? হ্যাঁ, মানে ওখানে ছুটি পেলে বাড়িতে আসে? আচ্ছা আচ্ছা, তো তাদের কাছে খবর পৌঁছেছে? তাদের কাছে খবর পৌঁছে গেছে, ওরা রওনা দিয়েছে রীতিমতো, ওরা বাসে উঠে গেছে, হয়তো পূর্ণিয়ার মোড়ের দিকে আছে, ওরা চলে আসবে কিছুক্ষণ। পুলিশকে আপনারা জানিয়েছেন ঘটনাটা? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিল, এসে দেখে গিয়ে ছবি তদন্ত করে গেছে, ছবিটা তুলে নিয়ে গেছে। আচ্ছা, একটা বিষয় জানতে চাইছিলাম, আপনাদের এই বাড়িতে কি মানুষ সবসময় থাকে না নাকি? না না না, অ্যাকচুয়াল হচ্ছে আমার এটা শ্বশুর বাড়ি। আমার শাশুড়ি হচ্ছে নিউট্রিয়াতে রিসেন্টলি 3 মাস আগে অপারেশন হয়েছে, তার জন্য উনি বেড রেস্টে আছে। ডাক্তার বলেছে 6 মাসের বেড রেস্ট। তো আমার ওয়াইফ ওখানেই ফ্ল্যাট নিয়ে থাকে, অ্যাকচুয়াল চাকরি করছে। হ্যাঁ, শিলিগুড়িতে চাকরি করছে। কি নাম আপনার স্ত্রীর? আমার ওয়াইফের নাম হচ্ছে তনুশ্রী দাস। আচ্ছা আচ্ছা, তো উনি ওখানেই থাকে। তো আমার শাশুড়ি ওখানেই আছে বেড রেস্টে, প্লাস আমার শ্বশুরমশাই রীতিমতো প্রতি সপ্তাহে যাওয়া আসা ওখান থেকে ইসলামপুর তো করে। আচ্ছা আচ্ছা, আর আমার শালা তো এখানে থাকেই না, উনি রায়গঞ্জে থাকে। উনি সপ্তাহেও আসে, সপ্তাহে 1-2 দিন আসলে পরে এখানে থাকে, বাড়িতে দেখাশোনা করে চলে যায়। আচ্ছা, এতটুকু। আচ্ছা, ঠিক। আমরা বাড়িতে কি জিনিসপত্র খোয়া গেছে কি বলতে সোনাগানা মোটামুটি 3 থেকে 4 ভরির মতন ছিল, ওটা গেছে। এখনো অনুমান করা হচ্ছে এটা, কিন্তু আর যতক্ষণ না আমার শালার বউ আসছে ততক্ষণ কিছু বলা যাবে না। কাগজপত্র হচ্ছে আমার শ্বশুরমশাই বললো যে এখনো ধরে দেখা হয়নি কিছু, কেন আমরা ছুতে পারবো না জিনিসগুলা, ব্যাপারগুলা, ওই জন্য আমরা তদন্তের স্বার্থে আপনারা এখন জিনিসপত্র গোছাগুছি করেন। ঠিক, অনেক ধন্যবাদ। অনেক নাম? আমার নাম বিপুল পোদ্দার, বাড়ি দেশবন্ধুপাড়া। এটা শ্বশুর বাড়ি আপনার? এটা আমার শ্বশুর বাড়ি। ঠিক, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রীতিমতো নিরুপায় এবং বলা চলে রীতিমতো হচ্ছে হতচকিত হয়ে পড়েছেন জয়ন্ত কুমার দাস। তিনি হচ্ছেন রীতিমতো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার ছেলে এবং তার হচ্ছে বৌমা, তারা কর্মসূত্রে রায়গঞ্জে থাকেন, সপ্তাহান্তে আসেন। আমরা একটু জানার চেষ্টা করব, কিন্তু আপনাদের যেটা জয়ন্তবাবুর মুখ থেকে আমরা জানবো তার আগে আপনাদের জানিয়ে দিই, এই গেট তিনি বাইরে থেকে বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তিনি যখন বাড়িতে ফেলেন তখন সেই বাড়ির যে গেটটি, সেই গেটটি হচ্ছে রীতিমতো ভেতর দিক থেকে বন্ধ করা ছিল, এমনটাই তিনি জানান। এবং পরবর্তীতে তিনি বাড়ির যে পাশের গলি রয়েছে সেই গলি দিয়ে দেওয়াল টপকে এই বাড়িতে প্রবেশ করেন এবং তারপর যা তিনি ভেতরে গিয়ে দেখেন সেটা দেখে রীতিমতো তার চক্ষু চড়ক গাছ। তিনি দেখতে পান তার যে ঘরের যে মূল প্রবেশদ্বার রয়েছে সেটিও ভেতর দিক থেকে বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই তিনি বিকল্প যে পথ বা গলিপথ রয়েছে সেই পথ দিয়ে তিনি হচ্ছে পেছনের দরজা দিয়ে বা টিনের গেট দিয়ে ভেতরে ঢোকেন।
এবং দেখার পরে তিনি দেখতে পারেন তার যে ভেতরের দরজা, প্রথম দরজা, যে পরিস্থিতি রয়েছে সেই দরজাও কিন্তু হচ্ছে বন্ধ ছিল এবং ভেতরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুষ্কৃতীরা রীতিমতো পরিকল্পিতভাবে তাণ্ডব চালায় এবং ঘরের মধ্যে সমস্ত কিছু কিন্তু লণ্ডভণ্ড করেছে। একদম লন্ডভন্ড হয়ে রয়েছে এই বাড়ি, যেমনটাই কিন্তু আপনারা দেখছেন এই ছবিতে একেবারে এক্সক্লুসিভলি আমরা আমাদের লাইভ নিউজের পর্দায় সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে নির্বাচনের মরশুমে এই ধরনের ভয়াবহ দুঃসাহসিক চুরির ঘটনা সেটা ঘটে গিয়েছে। আপনাদের দেখাবো এই মুহূর্তে দুঃসাহসিক সে চুরির ঘটনা এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ঘরটিতেই যে হচ্ছে আসবাব রয়েছে বা শোকেস রয়েছে, সেটির হচ্ছে সমস্ত লকগুলো দুষ্কৃতীরা কিন্তু ভেঙেছে। তার একাধিক ড্রয়ার খোলা রয়েছে, তার কাগজপত্র এবং দেখতে পাচ্ছেন ছোটোখাটো যে ভ্যানিটি ব্যাগ ইত্যাদি রয়েছে সেগুলো কিন্তু রীতিমতো তারা লণ্ডভণ্ড করেছে এবং সেগুলো সেই অবস্থাতেই ফেলে রেখেছে। পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ঘর থেকে দুষ্কৃতীরা তারা কিন্তু আরেকটি যে পাশের ঘর রয়েছে রান্নাঘর, সেখানেও বেশ কিছু জিনিসপত্রকে তারা লণ্ডভণ্ড করেছে এবং বিশেষ করে তার যে বক্তব্য যে কাঁসার যে বাসনপত্র ছিল সেই কাঁসার বাসনপত্র দুষ্কৃতীরা নিয়ে গেছে এবং এই রান্নাঘর থেকেও কিছু বেশ কিছু সামগ্রী তারা করে চুরি করে নিয়ে গেছেন। এই মুহূর্তে আরেকটি টিনের ট্রাঙ্ক সেটিকেও তারা লণ্ডভণ্ড করে এখানে ফেলে গিয়েছে এবং সেখান থেকে বেশ কিছু সামগ্রী নিয়ে গিয়েছে। যদি বাড়িওয়ালার বক্তব্য যে এখানে রান্নাঘরের যে অন্যান্য সামগ্রী যেমন হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে গ্যাস এবং বাসনপত্র সেগুলোতে তারা হাত দেয়নি, বরং বলা চলে তারা কিন্তু এই পথে হচ্ছে বেশ কয়েকটি জিনিসও দেখা যাচ্ছে এখানে এইগুলো হচ্ছে যেগুলো দিয়ে তারা হচ্ছে ফেলে দিয়ে গেছেন এবং এই বাড়ির যে হচ্ছে চাবি সেই চাবিও কিন্তু তারা দুষ্কৃতীরা এখানে তাদের অপকর্ম করার পর সেটা ফেলে দিয়ে গেছেন। এই পথেই কিন্তু জয়ন্তবাবু হচ্ছে গলিপথে দেওয়াল টপকে তিনি কিন্তু বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং তিনি দেখেন যে সামনের যে গেট সেই গেটটি অর্থাৎ যে মূল প্রবেশদ্বার সেটি হচ্ছে ভেতর থেকে দুষ্কৃতীরা বন্ধ করে দিয়েছে, ঘরের লাইট ফ্যান ইত্যাদি তারা চালিয়ে দিয়েছে। অর্থাৎ বেশ কিছুক্ষণ ধরে তাদের বাড়িতে না থাকার কারণে বা তাদের অবর্তমানে তারা কিন্তু সেটি ভেঙেছে এবং এই ঘরে যেমনটা তিনি জানালেন যে তার হচ্ছে গৃহবধূ, তার হচ্ছে পুত্রবধূ এবং সেই সঙ্গে হচ্ছে তার ছেলে তারা হচ্ছে সপ্তাহান্তে রায়গঞ্জ থেকে চাকরি করে যখন বাড়িতে ফেরেন সেই সময় তারা আসেন। আপনাদের দেখানোর চেষ্টা করব দুষ্কৃতীরা রান্নাঘরের যে সামগ্রী সেই যন্ত্রপাতি, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন সাঁড়াশি এবং তার সঙ্গে হচ্ছে আরেকটি চাবি এবং সেই সঙ্গে যে খুন্তি রয়েছে সেগুলোকেই সেই আলমারি যে রয়েছে নতুন আলমারি এই ঘরের সেটিকে ভাঙার কিন্তু তারা কাজ করেছেন বা খোলার কাজ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চাবিও এখানে কিন্তু পড়ে রয়েছে যার দ্বারা তারা সেই অপরাধ সংগঠিত করেছেন। আপনারা দেখানোর চেষ্টা করব সেই নতুন যে আলমারি সেই আলমারি ভাঙার যে দাগ বা বলে তার যে রঙের যে ছোপ তা কিন্তু এখনও এই হচ্ছে যে হচ্ছে ইয়ে রয়েছে খুন্তি রয়েছে সেই খুন্তির মধ্যে রয়েছে এবং সাঁড়াশি যেটি তারা হচ্ছে রান্নাঘরে সাধারণত ব্যবহার করা হয় সেই সাঁড়াশি যে ব্যবহার করেছেন তার মধ্যেও এখনও কিন্তু সেই সমস্ত দাগগুলো রয়েছে। এই ঘটনার জেরে রীতিমতো হতভম্ব হয়ে পড়েছেন পরিবারের কর্তা, কারণ তার স্ত্রী হচ্ছে বেশ মাস তিনেক আগেই কিন্তু তিনি শল্য চিকিৎসাজনিত কারণে বেড রেস্টে শিলিগুড়িতে তার মেয়ের বাড়িতে রয়েছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব গোটা বাড়িতে তাদের অবর্তমানে কিন্তু হচ্ছে সমস্ত জিনিসপত্রগুলোকে লণ্ডভণ্ড করেছে এবং তার পাশাপাশি মূল্যবান কিছু সামগ্রী বাড়ি থেকে খোয়া গেছে কিনা সেটি এখনও তারা ঠাউর করে বলতে পারছেন না। কিন্তু আমরা শুনবো এই মুহূর্তে জয়ন্তবাবু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অসুস্থ রয়েছে। আচ্ছা আচ্ছা, বললাম কি নাম আপনার? জয়ন্তবাবু। জয়ন্ত কুমার দাস। আচ্ছা, আপনি তো বাড়ির মালিক? আমার বাড়িটা আমার স্ত্রীর নামে। আচ্ছা, যাই হোক, মানে ব্যাপার হচ্ছে যে আপনার স্ত্রী এখন কোথায়? আমার স্ত্রী বেড রেস্ট নিচ্ছে শিলিগুড়িতে। কোথায় আছে? কার বাড়িতে আছে? বাড়িতে আছে। কি নাম আপনার মেয়ের? তনুশ্রী দাস। আচ্ছা, তো আপনি মানে কতদিন ধরে এইভাবে যাতায়াত করেন শিলিগুড়ি? আমি সপ্তাহে আসি, একদিন থাকি, দুই রাত থাকি, আবার চলে যাই। আচ্ছা, মানে তাহলে এটা হচ্ছে যারা দুষ্কৃতী কাজ করেছে তারা আপনার ঠাওর করে নিয়েছে যে আপনাকে ফলো করেছে? হ্যাঁ, ফলো করেছি। আচ্ছা, আর কি দেখলেন বাড়িতে এসে কটার সময় আজকে? আমি নেমেছি, আমি আপনার রাধিকাপুরে আমি ঠিক 8টার দিকে নেমেছি, ইসলামপুর স্টেশনে, আলুবাবাড়ি রোড স্টেশনে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নেমে আমি যেভাবে আসি বাড়িতে তালা খুলি ওইভাবে আমি এসে দেখি, দেখার পরে এই তালাটা খুলছে না সামনে। আচ্ছা, তালাটা খুলে গেল, গেটটা খুলছে না। আচ্ছা, মানে বাইরে তালা দেওয়া ছিল? হ্যাঁ, বাইরে তালা দেওয়া ছিল। আচ্ছা, বাইরে তালাটা খুললো। আচ্ছা, আর গেটটা ভেতর থেকে লক করে দিয়েছে, ওই একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আমি চিন্তা করছি লকটা কে করলো। হ্যাঁ, তারপরে ভেতর থেকে যাওয়ার পরে দেখছি আমি ওই দিক থেকে টপকার পর দেখছি মানে বাড়ির পেছন দিয়ে আপনি ভেতরে গেছেন? হ্যাঁ, ওই দিক দিয়ে। এই গেট খুলতে পারেননি? না, পারিনি। ওই দিক দিয়ে যাওয়ার পরে ভেতরে ঢোকার পরে দেখছি খোলা,
দেখছি এসব তালাটা মারা, এটাও খুলছে না, আচ্ছা এটাও ভেতর থেকে লক। আচ্ছা। তারপরে গলির দিকে গেলাম, দেখছি ওদের পুরো ফাঁকা, লাইট টাইট জ্বলছে এইভাবে। তখন তো আমার মাথা খারাপ হয়ে গেল, আচ্ছা কি করলো না করলো, কি গেল না গেল। তো সঙ্গে সঙ্গে বাড়ি ফোন করলাম। আচ্ছা, কাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আমার মেয়েকে। মেয়েকে, আচ্ছা আচ্ছা। এমনি এমনি ব্যাপার, বাড়িতে এই ঘটনা ঘটলো। তো বলো সঙ্গে সঙ্গে থানাতে জানা। হ্যাঁ, এই কথাই বলে থানাতে জানিয়েছিলেন? থানায় জানিয়েছি, থানায় পুলিশ এসেছিল, এসে ছবি টবি তুলে নিয়ে গেছে তারা। আপনাকে অভিযোগ করতে বললো লিখিত? বললো সকালে। আচ্ছা, সকালে আসতে। আচ্ছা, বাড়িতে এখন আপনি একলা, জামাই এসছে? হ্যাঁ। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে আপনার ছেলে বৌমা তারা তো বললেন পাশের ঘরে সেটাতে লন্ডভন্ড করেছে, হ্যাঁ, আলমারি লন্ডভন্ড ভেঙেছে। করেছে, হ্যাঁ। কি নাম আপনার ছেলে? শানু কুমার দাস। আচ্ছা, কি করে সে? ব্যাংকে চাকরি করে। বৌমাও সেখানেই থাকে? হ্যাঁ, রায়গঞ্জে থাকে। আচ্ছা, ওরা আসছে, ওরা বললাম ফোন করেছিল, বলে পূর্ণিয়া মোড়ে আছি। ওদেরকে জানিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তারা আসছে। হ্যাঁ। আচ্ছা, তাদের ঘরে কেউ জিনিসপত্র নিয়ে গেছে? তাদেরও ঘরে লকার টকার মানে এখনো নিশ্চিত করে বলতে পারছেন? কি নিয়ে গেছে সেটা বলতে পারছে, জানেন কিছু? মানে কি এখান থেকে খোয়া গেছে? ওই যে ব্যাগটাকে খোলা, সোনা তো না, সোনা চলে গেছে। কতটা শোনা হতে পারে? কিরকম শোনা ছিল? সোনা 3 থেকে 4 ভরি। বোমা আসছে, ওরও ছিল, আমাদের বাড়িরও ছিল। এখন কাগজপত্র কি আছে না আছে, এখন আর কি কি আছে হাত লাগাইনি, দেখিনি। আচ্ছা আচ্ছা, না দেখলে আমরা বলতে পারছি না। পুলিশ আপনাদের আশ্বস্ত করেছেন তদন্ত হবে? হ্যাঁ হ্যাঁ। ঠিক, অনেক ধন্যবাদ। বললো কি হাত লাগাতে পারেন আপনি, এখন যেতে করতে পারেন, মানে জিনিসপত্র গোছাতে বলেছে? গোছাতে পারেন। তো আপনি ওয়েট করছেন ছেলে বৌমা আসবে তারপরে গোছাবেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক, অনেক ধন্যবাদ। যে আপনার নাম আরেকবার একটু বলুন। জয়ন্ত কুমার দাস। ঠিক, আপনি কি করেন? মানে জয়ন্ত কুমার দাসের শ্বশুর বাড়ি সেখানে। আমি হাট করি, মেডিসিনের আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করি। আচ্ছা আচ্ছা, হাট বাজার। ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে ইসলামপুর শহরের থানাকলি সংলগ্ন ইসলামপুর যেমনটা পৌরসভার যে আপনাদেরকে ক্ষুদিরামপল্লী এলাকা, সেই এলাকাতে কিন্তু দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু যেহেতু তিনি সপ্তাহান্তে বাড়ি আসেন, স্বাভাবিকভাবেই কখন বাড়িতে এই চুরি বা দুষ্কৃত কার্য ঘটলো সেটা কিন্তু তারা ঠাউর করে বলতে পারছেন না। এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা অবশ্যই এই নির্বাচনের মরশুমে আপনাদের সকলকে সাবধান করব, অন্ততপক্ষে বাড়িতে কোনো ভ্যালুয়েবল বিলঙ্গিংস থাকলে অবশ্যই বাড়িতে লোকজন রাখুন। এবং এইভাবে যদি আপনার বাড়িতে কোনো প্রকারের বিড়ম্বনাযুক্ত পরিস্থিতি তৈরি হয়, বিশেষ করে ঠিক যেই মুহূর্তে হয়তো বাড়িতে কেউ আত্মীয় পরিজন বা পরিবার পরিজন তারা অসুস্থ, তারা বাইরে কোথাও আছে বা তাদের কাছে আপনি থাকছেন, সেই সময় অবশ্যই বাড়িতে সেফটি সিকিউরিটির জন্য অন্ততপক্ষে কাউকে রাখাটা একদম জড়ন্ত বাঞ্ছনীয়। এবং সেই সঙ্গে আমরা পুলিশকে আমরা অনুরোধ করব এই ঘটনার যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং পেশায় আয়ুর্বেদিক ওষুধের ব্যবসায়ী জয়ন্ত কুমার দাস যাতে তার খোয়া যাওয়া সামগ্রী ফিরে পান, তার জন্য পুলিশ যথাযথ ব্যবস্থা নেবেন। ফের আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে গোটা রাজ্যে নির্বাচনী আবহ এবং সেই সঙ্গে রাজ্য পুলিশ এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু বিভিন্ন বুথে যারা পোলিং পার্সোনালসরা ভোট নিতে যাবেন এবং বিভিন্ন এরিয়াতে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং এরিয়া ডমিনেশনের রীতিমতো তটস্থভাবে ব্যস্ত রয়েছেন। ঠিক সেই মুহূর্তেই অবশ্যই আপনার নিজের দায়িত্ব বর্তায় যে অন্ততপক্ষে নিজের বাড়ির সেফটি সিকিউরিটি নিয়ে আপনারা তৎপর থাকবেন এবং অবশ্যই কোনো দুর্ঘটনা বা এরকম কোনো ধরনের দুষ্কৃতিকারীর অপরাধ যদি সংবৃত্ত হয় তাহলে অবশ্যই তৎক্ষণাৎ পুলিশকে জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরাও ইসলামপুর পুলিশ জেলার এবং ইসলামপুর থানার পুলিশের যে দায়িত্ব এবং সেই সঙ্গে তাদের যে বিগত দিনের যে ট্র্যাক রেকর্ড তার উপর ভরসা রাখি এবং আমরা আশা করব যে তারা পূর্ণাঙ্গ তদন্ত করে এই দুষ্কৃতীদের চিহ্নিত করবেন এবং তাদের অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। দিস ইজ জব্বার আলী, চিফ রিপোর্টার, সাইনিং অফ। হোয়াট মিটিং ইউ সুন, টিল দেন স্টে টিউনড।